তো দর্শক, মিরপুর 11 কালশি রোডের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারে যে আগুনটি লাগে, সেই আগুনটি কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এই ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে কিন্তু এখন আর আগুনের কোনো শিখা বা আগুন দেখা যাচ্ছে না। অনানুষ্ঠানিকভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে এমনটি বলছেন কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মীরা এখানে। এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ অর্থাৎ 24 সেপ্টেম্বর শুক্রবার রাতের 10:22 দিকে আগুন লাগার ঘটনা জানতে পারে ফায়ার সার্ভিস। এবং সেখান থেকে কিন্তু তারা প্রথম ইউনিট এসে পৌঁছায় কিন্তু 10:20 দিকে। এবং পরবর্তীতে পরপর 7টি ইউনিট এসে যুক্ত হয়ে এই মুহূর্তে কিন্তু 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের কাজে কিন্তু ফায়ার সার্ভিস ইউনিটের সাথে একই সাথে যোগপ্রতভাবে সেনাবাহিনীর, পুলিশ, র্যাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও কিন্তু এই সহযোগিতা করে চলছে ফায়ার সার্ভিস ইউনিটকে। এবং আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা বা আগুন সূত্রপাতের ঘটনা বা আগুন কীভাবে লেগেছে সেই সূত্রপাত সম্পর্কে এখনও তথ্য পাওয়া যায়নি। তবে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেটি কিন্তু রাত আনুমানিক 9:15 দিকে ঘটেছে বলে এমনটি জানিয়েছেন মিরপুরের উপ পুলিশ কমিশনার। তবে আগুনের লাগার যে তথ্য বা সেটি ফায়ার সার্ভিসের জানে যে 10:12 সময় এবং 10:20 সময় প্রথম ইউনিট আসে এবং 10:27 সময় কিন্তু আরও 3টি ইউনিট, মোট 4টি ইউনিট কিন্তু 10:27 থেকে আগুন নিয়ন্ত্রণের কাজে পুরোপুরি তারা সেখানে কাজ করে। এবং একই সাথে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হন। এবং পরবর্তীতে একদম 11:30 সময় কিন্তু দেখতে পাই যে সেনাবাহিনীর ফায়ার সার্ভিসে আরও একটি ইউনিট এসে যুক্ত হয়। মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে তারা এখানে যুক্ত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে এমনটি বোঝা যাচ্ছে। তবে ভিতরের পরিস্থিতি কি সেটি পর্যবেক্ষণের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভিতরে প্রবেশ করেছে এবং সেখানের পরিস্থিতিও কিন্তু কি সেটি কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুনের নিয়ন্ত্রণের জন্য যে পানি ছিটানোর কাজ সেটি কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট যাবৎ বন্ধ আছে। সেই তুলনায় কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্নিকাণ্ড পুনরায় আবার আগুন ছড়িয়ে পড়ার মতো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তবে এবং ভিতর থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে গিয়েও কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু পানি ছিটানোর কাজটি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার সেটি কিন্তু 6 তলা বিশিষ্ট সেই ভবনের কিন্তু 6ষ্ঠ তলায় আগুনের লাগার যে ঘটনা সেটি ঘটে। এবং 6ষ্ঠ তলায় কিন্তু আগুন লাগার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ইউনিট ভিতরে প্রবেশ করেও কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ভিতরে প্রবেশ করে এই মুহূর্তে পানি ছিটানোর যে কাজটি সেটি তারা চালিয়ে যাচ্ছে। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ভিতরে পরিস্থিতি কেমন সেটির জন্য কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং সেখানেও আগুন নিয়ন্ত্রণের কাজ ভিতরে আগুন নিয়ন্ত্রণের কাজটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং বাইরে থেকে পানি ছিটানোর যে কাজটি সেটি কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট যাবৎ কিন্তু বন্ধ আছে। এবং এবং সেই বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আগুনের শিখা বেরিয়ে আসতে এখন পর্যন্ত দেখা যায়নি। তাই বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এমনটি বোঝা যাচ্ছে। ভিতরে আগুন নিয়ন্ত্রণের কাজ করে চলছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ইউনিট। এবং বাইরে থেকে যে ইমার্জেন্সি এক্সিট গেট বা ইমার্জেন্সি যেই বের হওয়ার যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িটি দিয়ে কিন্তু
ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করছে 6ষ্ঠ তলায়, এবং 6ষ্ঠ তলার ভিতরে গিয়ে কিন্তু এই মুহূর্তে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কালশী রোডের যেই বিবাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছে এমনটি বোঝা যাচ্ছে। তাকে ঘিরে কিন্তু ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে এখানে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই মুহূর্তে পানি দিয়ে তাকে কিছুটা সুস্থ করে তোলার চেষ্টা করছেন, এবং তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্রামের জন্য। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছিলেন, এবং সেখান থেকে সে বেরিয়ে আসার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাকে ঘিরে তার শরীরে পানি ছিটিয়ে বা পানি ঢেলে কিন্তু তার আগুন বা তার যে ভিতরে যে অস্বস্তির যে ব্যাপারটি সেটি কিন্তু তাকে কমানোর জন্য কিন্তু তারা চেষ্টা করছে, এবং সেখান থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে পানি ঢেলে সেখান থেকে তার যে ইউনিফর্ম এবং নিরাপত্তার যেই নিরাপত্তার পোশাক সেগুলো কিন্তু তাদের খুলে নিয়ে গিয়ে কিন্তু তাকে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে নিয়ে তাকে সহকর্মীরা কিন্তু তাকে নিয়ে রেখেছে। তার শারীরিক পরিস্থিতি কি সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। কিছুক্ষণ পর কিন্তু আমরা জানতে পারবো যে ফায়ার সার্ভিস যে মিডিয়ার সাথে যে প্রেস ব্রিফিং করবে সেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সেটি বোঝা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে যারা বের হয়ে আসছেন, অর্থাৎ ভিতরে যারা আগুন নিয়ন্ত্রণের কাজে যারা প্রবেশ করেছিলেন তাদেরকে কিন্তু তারা বেরিয়ে আসছেন একে একে করে, এবং তাদেরকে কিন্তু পানি ঢেলে তাদেরকে এবং তাদের পোশাক এবং ইউনিফর্ম সব কিছু খুলে দেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। আমার বাসায় আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে যে ফায়ার সার্ভিস কর্মীরা বেরিয়ে আসছেন তাদেরকে একে একে কিন্তু তাদের শরীরের যে হিট সেটি কমিয়ে আনার জন্য কিন্তু তাদেরকে বালতি করে পানি ঢেলে কিন্তু তাদের দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং যারা এখানে আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু ভিতরের যে আগুন নিয়ন্ত্রণের কাজ সেটি করে কিন্তু নিচে নামছে একে একে করে, এবং তাদের যেই অক্সিজেন এবং যে নিরাপত্তার যে পোশাকগুলো বিশেষায়িত যে পোশাকগুলো রয়েছে সেগুলো খুলে কিন্তু তাদেরকে বিশ্রামের জন্য কিন্তু তাদেরকে আলাদাভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বাইরে থেকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, ভিতরেও আগুন নিয়ন্ত্রণে রয়েছে এমনটি বোঝা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে কোনো ধরনের কনফার্মেশন আসেনি যে ভিতরে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা বা কতটুকু আগুনের পরিস্থিতি, এবং এখন পর্যন্ত আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও ফায়ার সার্ভিসের তরফ থেকে জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আসা দুঃখিত আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের যে মিডিয়া সেল রয়েছে তারা কিন্তু সকল বিষয় কিন্তু একটি ব্রিফ করবে, সেটিও কিন্তু আপনাদেরকে জানানো হবে বাংলা নিউজের ফেসবুক পেজ থেকে। তাই যুক্ত থাকুন ফেসবুক পেজ, বাংলা নিউজের ফেসবুক পেজের এবং ইউটিউব চ্যানেলে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের মইয়ের যে গাড়িটি রয়েছে
সেই ময়ের গাড়িটি কিন্তু এই মুহূর্তে একটি গাড়ি কিন্তু ময়ের গাড়ি গুটিয়ে নিয়েছে এবং সনাতন যেই মই রয়েছে বাঁশ বা কাঠের সেই মই ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের সেই মইগুলো কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে। তো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ফায়ার সার্ভিসের সাথে কিন্তু একাধারে সেনাবাহিনীর এবং রেব, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজে কিন্তু যুক্ত আছে এখন পর্যন্ত। তারা কিন্তু দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করছে ফায়ার সার্ভিস ইউনিটকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণ এবং আগুনের ব্যাপারে যে ব্রিফিং সেটি কিন্তু করা হবে। আপনাদেরকে সেটি সরাসরি যুক্ত করছে বাংলা নিউজের ফেসবুক পেজে লাইভে। যুক্ত থাকুন।